লগ ইন করার পর এখানে মাই অ্যাকাউন্টে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট দেখতে পারবো, একটা ডিপিএস অ্যাকাউন্ট, একটা সেভিংস অ্যাকাউন্ট। তারপর হলো গিয়ে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে আমার কত ব্যালেন্স আছে, কত কী আছে সব দেখতে পারবো। এখানে আমরা স্টেটমেন্টও দেখতে পারবো, কত তারিখ থেকে কত তারিখ, এটা দিলেই দেখা হয়ে যাবে। এখানে ফান্ড ট্রান্সফার করতে পারবো আমরা। ফান্ড ট্রান্সফার এখানে যদি পূবালী ব্যাংকের থাকে তাহলে ফান্ড ট্রান্সফার ক্লিক করার পর ভেরিফাই অ্যাকাউন্টে গিয়ে যে কারো একটা ভেরিফাই করবেন, যেমন আপনার আত্মীয় আছে, প্রতিদিন প্রয়োজন হয়, এরকম কারো যদি করা লাগে, ভেরিফাই করা লাগে, তাহলে তার অ্যাকাউন্ট নাম্বারটা হলেই হয়ে যাবে। তো আমি আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। আর এখানে শর্টকাট নাম হিসাবে আমি যেটা ইয়েতে দেওয়া আছে সেটাই দিব আমার মন মতো, SHAMIN শারমিন আক্তার। সে আমার যেহেতু মামি হয় তাহলে মামি দিব আমি। তো এখানে মোবাইল নাম্বার, তারপর রিসিভ ইমেল অ্যাড্রেস, এটা দিলেও চলে, না দিলেও চলে। ওকে, তাহলে এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পরে আমার এখানে ওটিপি আসবে। ওটিপি এসে বললো, ওটিপি করে আমি এখানে বসিয়ে দিব ভেরিফাই অ্যাকাউন্ট। তারপর সকল তথ্য এসে বলবে, এই যে আমার সেভ হয়ে গেল বা এআইটি। এখন এটা সিলেক্ট করে আমি আমার অ্যামাউন্ট বসাতে পারবো। এখানে একটা কথা, যে অ্যামাউন্ট সর্বনিম্ন 100 টাকা দিতে হবে। দেওয়ার পর তারপরে এখানে CLF যে কোনো একটা কিছু লিখে দিয়ে প্রসেসে দিলেই হয়ে যাবে। তারপর হলো বিল পেটা আগে ছিল না, অনেক কম ছিল, এখন প্রায় সবগুলো ইন্টারনেট থেকে শুরু করে টেলিকম, তারপর লোকে এডুকেশন, তারপর লোকে এমনি সার্ভিস, তারপর টাকা ওয়াসার, বিল পে, এই সব কিছুই দেওয়া যাচ্ছে বর্তমানে। তারপর হলো কার্ড ম্যানেজমেন্ট, এখানে গিয়ে কার্ডের বিল পে করা যাবে। এখানে ফান্ড ম্যানেজমেন্টে আপনি অনেক সঞ্চয় হিসেবে করতে পারবেন, কাজ করতে পারবেন। রিচার্জে গিয়ে সকল অপারেটর রিচার্জ করতে পারবেন। তারপর ফান্ড ট্রান্সফার টু MFS বলতে এখানে বিকাশ নগদ যে ওয়েবসাইটগুলো রয়েছে, এখানে বিকাশ নগদ, রকেট, উপায়, ট্যাপ ও ওকে ওয়ালেট দেওয়া আছে। তো সবগুলোতে আমরা ট্রান্সফার করতে পারবো। আর মার্চেন্ট পেমেন্ট, এখানে শুধু বাংলা কিউআর দিয়ে যা সাপোর্ট করে, ট্যাপ করে কিউআর দিয়ে পেমেন্ট করা যাবে। চেকবুক রিকোয়েস্ট, এটার মধ্যে আপনি চেকবুক রিকোয়েস্ট করতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তারপর আপনি কত পেজের করবেন, চেকবুকের রিকোয়েস্ট করবেন, সেটা দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর ক্যাশ উইথড্র, এটা হলো গিয়ে টাকা উত্তোলনের জন্য আরেকটি মাধ্যম। এটা সাধারণত আগে ছিল না, বর্তমানে যোগ করেছে পূবালী হেলথ, এটাও নতুন যোগ করেছে। আর সার্ভিসে এই দুইটা জিনিসও নতুন যোগ করেছে, আগে ছিল না এইসব। আর এখানে হিস্ট্রিতে গিয়ে আমরা হিস্ট্রি দেখতে পারবো। আর যদি কেউ প্রোফাইলে যায়, তারপর প্রোফাইল দেখতে চায়, তাহলে দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অসংখ্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।